প্রতিটি সন্তানের জীবনে বাবা নামক শব্দটা অপরিহার্য ভূমিকা পালন করে, যার আনুগত্য, ভালোবাসা এবং আদর্শেই গঠিত হয় সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ। কিন্তু শিশুকালে সেই বাবাকে হারিয়ে ফেলেছে ওসমান হাদির একমাত্র পুত্র ফিন্নাস, যাকে একজন আদর্শ বীর বানাতে চেয়েছিলেন ওসমান হাদি। কিন্তু নিয়তি আজ সন্তানের কাছ থেকে তাকে চিরতরে আলাদা করে ফেলেছে। যে প্রভাবটা চরমভাবে প্রভাবিত করেছে হাদির স্ত্রী সন্তানকে, কেননা তারা মা ছেলে হারিয়েছে তাদের জীবনের প্রধান অভিভাবক। ওসমান হাদির মৃত্যুর পরে তার সমাধিতে অনুরাগীদের ভিড় জমেই থাকে। কেউ আফসোস করে তার অকাল মৃত্যুর জন্য, আবার কেউ কাঁদে দেশের জন্য, কেননা এমন হাদি এদেশে আর কবে আসবে। আর তার উপরে স্বজনদের কান্না তো আছেই। এক এক সময় হাদির পরিবারের এক একজনকে দেখা যায় হাদির কবর জিয়ারত করতে, যদিও তার স্ত্রীকে ক্যামেরাবন্দি করা যায়নি, কেননা স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি পর্দার বিষয়ে সর্বোচ্চ সচেতন রয়েছেন স্ত্রী রাবেয়া, যিনি হাদির মৃত্যুর পরে হাসপাতালে স্বামীকে শেষ দেখাটাও দেখেছেন পর্দার আড়াল থেকেই। হাদির মৃত্যুর ঘটনাটি চরমভাবে প্রভাব ফেলেছে স্ত্রী সন্তানের উপরে। ফিন্নাস তার বাবাকে শেষ দেখা দেখেছিল কফিনে, যদিও বাবার প্রতি আবেগ অনুভূতি তার এখনো জন্ম হয়নি, তবে বাবার শূন্যতা সে বুঝতে শিখেছে। হয়তোবা কোনো একদিন বাবার কবর জড়িয়ে সেও কাঁদবে। তবে হাদির ইচ্ছে ছিল ছেলেকে একজন আদর্শ বিপ্লবী দেশপ্রেমিক গড়ে তোলার, আর সেই দায়িত্বটাই এখন বহন করতে হবে স্ত্রী রাবেয়াকে, যদি সে স্বামীর ইচ্ছের মূল্য দেয়। হাদির সমাধিতে রাত দিন মানুষের ভিড় জমে, যার মাঝে কখনো কখনো দেখা মেলে হাদির পরিবারের, যদিও পর্দাজনিত কারণে তাদের মাঝে সকলে ওপেন ক্যামেরায় আসে না। তবে স্বজনেরা কবর জিয়ারত শেষ করে যে যার মতো করে হাদির খুনের বিচার পৌঁছে দিচ্ছেন আল্লাহ তাআলার দরবারে। তাদের একটাই কথা, ষড়যন্ত্র যতই হোক আল্লাহ তাআলা এর উত্তম বিচারটা নিশ্চয়ই করবেন।